আমি এতিম, বাপ নাই মা নাই। আমি এই স্বামীর দিকে চাই, আমি 10 ভাই বন্ধু দুয়ারে 2 সন্তানের দিকে রেনি আমি করি কুলে খাই। স্বামী আনে আমি খাই, আমার এই 2 সন্তানরা আমি বাঁচাইতে আছি। আমি স্বামী হারাই, আমি আত্মহারা হয়ে গেছি। এখন আপনাকে দোয়া আমি স্বামী পাইছি, এটাই আমি আল্লাহর দরবারে শুকরিয়া। বহুত কিছু করার পরে আমরা পাইনি। ইয়ার যদি ফেসবুকে তো সাইডে আছি, কোগানির কোনো শেষ নেই। ইয়ার যদি না পাইনি খুঁজে আমরা খুঁজি মাগি মা ফুট ছেলের ঘরে 2 ছেলে লই আমি খাইতে পারছি। আল্লাহর হুকুম, আল্লাহর তরফের থেকে এই ফেসবুক কে পাইছে পাইছে না এটা আমি জানি না। আল্লাহর হুকুমে খোঁজ পাইয়ে গেছি। ইয়ার মধ্যে এই ছবি আমাদের কাছে গেছে, যার পরিবর্তে আল্লাহর হুকুমে আমি আসছি। আমার এই 2 ছেলে লই আমি বাইরেছি। আমি তো পাগলের বেশ মানুষের কাজকর্ম করি খাইতে আছি। আর আমগো মানে লাকসাম থানা সব আমরা ইয়া করি লাকসাম থেকে ধরেন আপনার নতুন নোয়াখালী, কুমিল্লা মানে যে যে কাছাকাছি আমরা তো আর দূরে চিনি না। যেটুক পাচ্ছি এতটুক দিছি। ফেসবুক আর লাগে 200-300 উপরে ছাড়িয়ে দিছি। আমি সব জায়গায় খোঁজ করছি। আমি বাড়ি থেকে বাড়ি ছিল, আমার সাথে কথা হয়েছিল। তারপর আবার বইটা পড়তে গেছে, আমি ঘুরতে গেছিলাম। তারপর আব্বু পরে উঠছে, আব্বু আর আমার ঘুমাইছে, আমি আর জানি না। আমি যখন আমার বাবা হারিয়ে গেছিল তখন আমি তো কাজে ছিলাম। পরে আমার বাড়ি থেকে কল দিয়েছে যে এমনি এমনি আব্বু হারিয়ে গেছে। পরে আমি কি করছি, আমার ফেসবুক আইডি থেকে আমি পোস্ট করছি। পোস্ট করার পর থেকে এরপরে বিভিন্ন জায়গায় আমরা মানে গ্রাম অঞ্চলে মাইক নামায় অনেক মাইকে অ্যালাউন্স করছি। এরপরে দীর্ঘদিন খোঁজার পরে দেখি যে পাই না। ভাবছি হয়তো যেহেতু বন্যা হয়েছে, বন্যা হয়তো কোনো দিকে চলে যেতে পারে, ওইটা আমরা শিওর জানি না। পরে আমি ঈদের 3 দিন পরে আমার ঢাকা থেকে একজনে আমার কাছে একটা পিক পাঠাইছিল যে এমনি এমনি এই হাসপাতালে পাওয়া গেছে। আজকে যে আনন্দঘন মুহূর্তের আমরা সাক্ষী হতে যাচ্ছি সেটি হচ্ছে হয়তোবা আমাদের অনেকের কাছে এটা কোনো বিষয় না, কিন্তু এই পরিবারটির কাছে এটি অনেক বড় একটি বিশাল একটি বিষয়। কারণ দীর্ঘ 1 বছর পরে এই আমার সামনে যে পরিবারটি বসে আছে, ওনারা তাদের উনি ভদ্রমহিলা ওনার স্বামীকে এবং ওনারা 2টি সন্তান ওনাদের পিতাকে ফিরে পেয়েছে বেওয়ারিশ হাসপাতালে। ওনাকে আমরা পেয়েছিলাম সরকারি যে নিয়মকানুন রেগুলেশন সেটা ফলো করে আমরা ওনাকে অ্যালাউ করেছি আমাদের এই বাংলাদেশের একমাত্র চট্টগ্রামে অবস্থিত বেওয়ারিশ হাসপাতালে। এবং যখন আমরা অ্যালাউ করি তখন ওনার একটি চোখে পোকা চলে এসেছিলো এবং একটি পায়ে পোকা চলে এসেছিলো এবং ময়লা আবর্জনা স্তূপের পাশ থেকে কিন্তু ওনাকে উদ্ধার করে জনসাধারণ এলাকাবাসী আমাদের এখানে দিয়ে যায়। এবং দিয়ে যাওয়ার পরে দীর্ঘ 1 বছরের অধিককাল যাবৎ সময় তিনি এই বেওয়ারিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন একজন MBBS ডক্টর উইথ এখানে যে ব্রাদার সিস্টার বা এমপ্লয় যারা আছে তাদের নিবিড় পরিচর্যায় এই 1 বছরের অধিককাল যাবৎ সময় তিনি এখানে চিকিৎসা গ্রহণ করেন। এখানে তার সকল কিছু মেনটেন্যান্স করা হয় একজন বেওয়ারিশ হিসেবে। আমরাও আনন্দিত এই পরিবারটিকে তাদের প্রিয়জনকে তাদের হাতে সোপর্দ করে দিতে পেরে। কারণ উনি যদি এই বেওয়ারিশ হাসপাতালটা আল্লাহ না করুক না থাকতো তাহলে হয়তো বা এই ড্রেনের ডাস্টবিনের পাশে পৌঁছে গলে মোড়ে পড়ে থাকতো আঞ্জুমান মফিদুল ইসলাম বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করে ফেলতো। বাবার শেষ জানাজা কিংবা বাবাকে শেষবারের মতো দেখা সেই সুযোগটুকু হয়তো বা এই পরিবারের হতো না। কিন্তু আপনাদের এই চেষ্টায় বা আপনাদের এই শেয়ার করেছেন হাজারো ভিডিওর মধ্যে, এই ভিডিওগুলো আপনারা কিছুটা লাইক করেছেন বা শেয়ার করেছেন বিধে আজকে এই আনন্দঘন মুহূর্তে আমরা সাক্ষী হতে পেরেছি। এটা এরকমই হতে পারত যে ওনারা এক প্রকার আশা ছেড়ে দিয়েছে যে হয়তো বা মারা গিয়েছে। ওনারা কিন্তু এরকম আমাদেরকে বলেই দিয়েছে যে আমরা ভেবেছি হয়তো বা দুনিয়াতে নেই, চলে গিয়েছে বা মারা গিয়েছে, বন্যার পানিতেও বা ভেসে যেতে পারে, এরকম একটি আশা ছেড়েই দিয়েছিল।